আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুলিশ স্বামী গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। ওই জাউরা বেটাকে দেখে তোর ভালো মনে হয় আমার সাথে ফ্ল্যাট করতে আসে? কত বড় সাহস! মেঘলার কথা শেষ হওয়ার পূর্বে পিছন থেকে কেউ বলে উঠল, জাউরা থেকে সোয়া হওয়ার জন্য তো আপনার সাথে ফ্ল্যাট করছে। মিস মেঘলা, দিবেন নাকি সেই সুযোগ? অপ্রত্যাশী কথা শোনা মাত্রই সকলেই সেই লোকটার দিকে তাকালো। নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত একজন ইউনিং পুলিশ অফিসার দাঁড়িয়ে। পুলিশের এমন অপ্রত্যাশী বাক্যকে সকলে একটু হতবাক। মেঘলা সামান্য ব্রুকুসকে জিজ্ঞাসা করল, এ কি অফিসার, আপনি এখানে? তন্ময় একটা শ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, জাউরা থেকে সরাসরি অফিসার বেরিয়ে। মেঘলা কটমট দৃষ্টিতে তাকালো। এই অফিসারের মতিগতি তো একদম সুবিধার না। রষ্ট গলায় বলে উঠল, কি সমস্যা কি আপনার? তন্ময় এখন স্বাভাবিক হলো একটু। এখন আর মজা করা যাবে না। মেঘলার গলার সুর শুনেই বোঝা যাচ্ছে সে এখন সিরিয়াস। তন্ময় সবার দিকে দৃষ্টি আরোপ করে বলল, সমস্যা তো আপনাদের। পুলিশ স্টেশনের সামনে এমন মাছের বাজার লাগিয়েছেন কেন? ফহরাত একটু অবাক হওয়া কণ্ঠে বলল, এ কি স্যার, আপনার আমাদের মতো এমন দামড়িদের মাছের ব্যবসায়ী মনে হয়? অকালে চোখ খেয়ে ফেলেছেন স্যার। চোখের এই অবস্থা থাকলে তো আপনার কপালে বউ থাকবে না। বউকে আম্মা ভেবে যদি মা ডেকে ফেলেন। ফরহাতের অসময়ে এমন কথা বলার অভ্যাস আছে অনেক আগে থেকেই। তন্ময় একটু হকচকে হয়ে গেল ফরহাতের কথায়। এ আবার কেমন প্রজাতি? এদের ফ্রেন্ড সাইকেল সবগুলোই তো মনে হয় এক একটা এক এক রকম। এ কি কনফিউশন? তন্ময় প্রতি উত্তরে কিছু বলবেই, তার আগেই সৌরভ বলল, স্যার দেখবেন প্রতারকটা যেন যথাযথ শাস্তি পায়। আশা করি আপনার প্রতি আমগর বিশ্বাস করতে পারি। দেশের যা হাল চলছে বুঝতেই তো পারছেন। তন্ময় এবার কণ্ঠ খানিকটা গম্ভীরতা এনে বলল, জি আমরা সাধ্যমতো চেষ্টা করব। ওকে স্যার, তাহলে আজকের মতো আমরা আসি। বলে সবাই চলে যেতে উদ্যোগ হলো। মেঘলার আশপাশে এসে তন্ময় দাঁড়িয়েছিল। তখন মেঘলাও যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই তন্ময় খানিকটা নিচু হয়ে মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল, জাউরা বেটার জাউরা মেয়ে দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল মিস মেঘলা। সময় করে আসবেন কিন্তু। মেঘলার রাগী দৃষ্টি দিয়ে গটগট করে সামনের দিকে এগিয়ে গেল আর মনে মনে ভাবলো, এ কোন অফিসারের পাল্লায় পড়লাম। অপরে ভালো আর ভিতরে ভিতরে সদরঘাট। এদিকে তন্ময় মেঘলার রাগী দৃষ্টি দেখে সামান্য হাসলো, বিড়বিড় করে আওড়ালো, আপনার আর আমার দৃষ্টি একবার মিল হয়ে গিয়েছে মিস মেঘলা। এই মিলনের গভীর না হওয়া পর্যন্ত আমি থামছি না। আপাতত দৃষ্টির মিলন, অতএব হৃদয়ের মিলন। চূড়ান্ত আমরা মিলামিশি এক একা হবই হব। আর পরিবেশ বরাবরই নীরব। তন্ময় নিজের ডিস্কে বসেছিল, কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। তার ফিল্ডে যেতে হয় না আপাতত প্রয়োজন ছাড়া। এর মধ্যেই তন্ময় সহকারী জাবির রায়হান এসে বলল, স্যার সকালে যেটাকে জেলে ঢুকেছিলেন সেটা আপনার সাথে কথা বলতে চাচ্ছে, একটু যদি আসতেন। তন্ময় কিছুটা নীরব আর শান্ত দৃষ্টি রেখেই বলল, আচ্ছা যাও, আমি আসছি। জাবির চলে গেল। তন্ময় হাতে থাকা ফাইলগুলো বন্ধ করে উঠে দাঁড়ালো। এরপর চলল ওই ছেলেটার উদ্দেশ্যে। ছেলেটা যেন তন্ময়ের আশারই অপেক্ষায় ছিল। তন্ময়কে দেখে আকুতি জানিয়ে বলল, স্যার ছেড়ে দেন না প্লিজ, আর কোনো মেয়ের দিকে তাকাবো না। তন্ময় একটু হিয়াল করে বলল, ওই দেখো মামার বাড়ির আবদার। নাম কি তোর? স্যার কাউসার। নামের মধ্যেই গুরু। গুরু হয়ে ওদের গ্রুপের মেয়েটার সাথে ধান্দাবাজি করলে? কাউসার আবার আকুতি জানিয়ে বলল, স্যার আর করবো না স্যার। আবার মিথ্যা কথা? তোরে ছেড়ে দিয়ে আমার কি লাভ? কাউসার এবার বুঝলো এমনি এমনি এই পুলিশ অফিসার তাকে ছাড়বে না, কিন্তু নিজেকে তো ছাড়ানো দরকার। তাই বলল, স্যার একটু কাছে আসেন। তন্ময় নাক মুখ কুঁচকে বলল, তুই পোলা মানুষ, তোর কাছে আসবো কেন? দূরে থেকেই বল। কাউসার তখন মেঘলার সাথে অফিসারের অন্যভাবে বলার কথাগুলো খেয়াল করছিল। অফিসার যে মেঘলাকে বারবার মেঘলা বলে সম্বোধন করেছিল, তাও তার সামনেই। তাই একটু বুদ্ধি খাটিয়ে বলল, স্যার আমার জন্যই তো মেঘলার সাথে আপনার দেখা হলো। আমারে যদি এখানে ওরা না আনতো তাহলে তো আপনার সাথে মেঘলার দেখাই হতো না। সেই দোহাই দিয়ে হলেও এইবারের মতো ছেড়ে দিন। তন্ময় ভাবুক দৃষ্টিতে কাউসারের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো বলেছিস তুই, ওটে তোর বুদ্ধি আছে তাহলে, কিন্তু তাও কি আমার তো লাভ লস কিছুই নাই। বলে তন্ময় কিছু একটা ইশারা করলো। কাউসার যেন খুশি হলো এতে। পকেটে হাত নাড়িয়ে মানিব্যাগটা খুলতে খুলতে বলল, আগে বলবেন না স্যার? এই নিন, এর বেশি আপাতত নাই। তন্ময় হাত বাড়িয়ে নিল। 500 টাকা 4টা নোট। জাবির এতক্ষণে দাঁড়িয়ে সব দেখছিল। তার কিছুই বলার নেই। তন্ময় তার অপরের পুষ্টে আছে। তন্ময় ইশারা করতেই জাবির গেটটা খুলে দিল। কাউসার বেরিয়ে এলো। তন্ময় সাবধানতার বাণী ছুড়ে দিয়ে বলল, টাকার থেকেও নারীর নেশা ভয়ঙ্কর। যাই হোক, এই 1 মাস তুই সিলেটেই থাকবি না। ভার্সিটির আশেপাশেও যেন না দেখা যায় তোকে।
আর সামনেবারে যদি আসিস এত কমে ছাড়বো না কিন্তু। জি স্যার, আসসালামু আলাইকুম। জাবির এবার মুখ খুলে বলল, স্যার ছেড়ে দিলেন? সকালে মেয়েটা এত হামঙ্গা করে নিয়ে এলো। তন্ময় জাবিরের হাতে 500 টাকা গুঁজে দিয়ে বলল, এই সামান্য ঝামেলায় ছেলেটাকে সর্বোচ্চ 2 দিনই জেলে থাকতো, তার থেকে কিছু নিয়ে ছেড়ে দিলাম। তুমি এটা রাখো আর মুখটা বন্ধ রাখো। জাবির 500 টাকা হাতে নিয়ে বলল, স্যার আপনাকে আমি এই 1 মাসে এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারলাম না আপনার মতলবটা যে কি। তন্ময় হালকা হাসি দিল, অদ্ভুত সেই হাসি, যাতে ঢেউ রহস্যময় মিশ্রিত। নিজের বসার স্থানে এগিয়ে যেতে যেতে বলল, টাকায় দেন টাকায় জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফোনে। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি লেখিকার জন্য একটু সমস্যা হচ্ছে, তো লেখিকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিয়ে দিব। তো আশা করি গল্পটি ভালো লাগেছে। তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।